হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মিক্সড সবজি ডাল। অবশ্যই আমি এই ডালের মধ্যে কিছু সবজি ইউজ করছি, আর এই ডালটা অনেক হেলদি একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি অলরেডি চুলায় প্যান দিয়েছি এবং দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়েছি ফোড়নের জন্য 2টা শুকনো মরিচকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি অবশ্যই শুকনো মরিচ একটু লালচে বর্ণের করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি এখন এই 2টি মশলাকে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব আমার কেটে রাখা যে সবজিগুলো আছে সেই সবজিগুলো। অবশ্যই ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে তারপরে কিন্তু সবজিটা ইউজ করতে হবে, তাছাড়া এই ডালের ফ্লেভারটা একদমই ভালো লাগবে না। আমি এভাবে টাইম নিয়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি, কিন্তু আর বাড়তি কোনো মশলা ইউজ করছি না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটা এবং দিয়ে দিচ্ছি ডাঁটা, বরবটি এবং দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আমি অবশ্যই একটু হাতার সাহায্যে সব উপকরণকে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু সবজিগুলোকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা করে। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ এখানে করিনি। আমি পুরোপুরি যদি সিদ্ধ করতাম তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। এই জন্য একটু হালকা করে ভেজে নিয়ে আবারও আমি রেসিপিটাকে তৈরি করছি। আমি হালকা করে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার সময়টা একটু কম লাগে। আমি অবশ্যই এভাবে অনেকক্ষণ ভেজে নিয়ে তারপরেই আমি ডালটাকে রান্না করব। এভাবে টাইম নিয়ে না ভাজলে আমার সবজিগুলো কাঁচা গন্ধ করতে পারে। আমি এখন দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা যে বুট ডালটা আছে সেই বুট ডালটা। আমি অবশ্যই এই রেসিপিটাকে মিনিমাম 7 থেকে 8 মিনিট এভাবে ফুটতে দিয়েছি, আর অবশ্যই 7 থেকে 8 মিনিট টাইমে ফুটতে দিতে হবে। তাছাড়া কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই এই ডালটা কিন্তু অবশ্যই ঘন ঘন করে রান্না করতে হবে, বেশি পাতলা হলেও খেতে একদমই ভালো লাগবে না। আজকের এই রেসিপির মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ কিংবা রসুন ইউজ করছি না, কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটাকে নিচ থেকে একটু নেড়ে দেব, যাতে আমার রেসিপিটা নিচ থেকে লেগে না ওঠে। আর এই ফোটানোর সময় আমার চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চেয়ে লো। অবশ্যই এভাবে মিডিয়ামের চেয়ে লো আঁচে রেখে ডালটাকে ফুটতে দেব। দেখুন আমার ডালে থেকে অনেকটা ফেনা ভাব কিন্তু অলরেডি কিন্তু আমার ফোটানোটা হয়ে গেছে। আমি যে ডালে যে ফেনাটা ছিল সেই ফেনাটা কিন্তু আমার ডালে অনেকটা কমে গেছে, আর ডালটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন আমার ডালটা কিন্তু অলরেডি রেডি। আপনারা অবশ্যই রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে। আর এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি আর অনেক টেস্টি একটা রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করব আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই।